এবার আপনাদেরকে বাঁকুড়ার ছবি দেখাই, যেখানে শাসক দলের ব্লক সভাপতির একেবারে দাদাগিরি। কলেজের দুই অধ্যাপককে প্রাণনাশের হুমকি দিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি। হুমকির অভিযোগ তৃণমূল ব্লক সভাপতি কালিদাস মুখার্জির বিরুদ্ধে। ব্লক সভাপতির দাদাগিরির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। শুনুন একবার। বেলিয়াতোর জামিনী রায় কলেজে একেবারে তুঙ্গে বিতর্ক। বাঁকুড়ার পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানিয়েছেন অধ্যাপকরা, কিন্তু প্রকাশ্যে যে ভিডিও এসেছে শুনুন একবার। ভাবুন একবার, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির এত বড় সাহস, একেবারে কলেজে ঢুকে অধ্যাপকদের তুই তোকারি করছে। আর এই ছবি বাংলার বুকে বেলিয়াতোর কলেজে, জামিনী রায় কলেজে। আর এই ইস্যু যখন সামনে আসছে তখন সত্যি শাসক দলের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে। যে ভিডিওটা ফেসবুকে ভাইরাল হতে দেখেছি, সেখানে আমাদের উদ্দেশ্য করেই স্থানীয় শাসক দলের দুই নেতা কালী মুখার্জি এবং জয়ন্ত দাস আমাদের উদ্দেশ্যে বলে যে লোকাল মাতালদের দিয়ে আমাদের মার্ডার করিয়ে দেবে। তো আমাদের উপরে এইরকম ভাবে যদি আক্রমণ হয়, স্থানীয় মাতালদের দিয়ে যদি আক্রমণ করানো হয়, তাহলে আমাদের সিকিউরিটি, আমাদের যে ফ্যামিলি রয়েছে তাদের দায়বদ্ধতা কে নেবে? আমরা যখন লিখিত দিতে যাই, প্রশাসন, স্থানীয় প্রশাসন নেয়নি, এবং সেই প্রশাসনই আবার যার বিরুদ্ধে অভিযোগ তার কাছে অনুমতি নিয়ে সেটা অ্যাকসেপ্ট করে। ফলে আমরা এসপি অফিস এবং এমনকি কোর্টের দ্বারস্থ হই, তখন সেটাকে তারা এফআইআর হিসেবে নেয়। এই ভিডিও দেখে পরিষ্কার যে তৃণমূলের ব্লক সভাপতি তার নেতৃত্বে অধ্যাপক নিগ্রহের যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট আগেই লেখা হয়ে গিয়েছিল। এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অধ্যাপকদের অসম্মানিত করার জন্য কারা জড়িত এবং কারা যারা এই দুষ্কৃতিকারী, যারা মদ্যপ, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এবং তাদেরকে পরোক্ষে মদত দিচ্ছে, এটা মানুষের কাছে প্রতিদিন পরিষ্কার হচ্ছে। থানায় অভিযোগ জানানো সত্ত্বেও দলদাস পুলিশ প্রশাসন, বেলিয়াতোড়ের পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এটা বেলিয়াতোড়ের ইতিহাসে এক কলঙ্কজনক ঘটনা। এরকম কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনাটায় কোথাও প্রমাণ করা হয়েছে কি যে আমরা হুমকি দিচ্ছি? তো কথাবার্তার সঙ্গে হুমকির কি আছে? কথা যদি বলে থাকেন, তাহলে তার বিষয়ে আভ্যন্তরীণ তদন্ত প্রয়োজন, যে তার সাথে প্রিন্সিপালের কি চলছে, কিভাবে চক্রান্ত করে শিক্ষা দপ্তরে পর্যন্ত চিঠি চাপাটি করেছেন এবং কোর্টে কেস চলেছে অধ্যক্ষকে হেনস্থা করার। তো গভর্নিং বডির মেম্বার হিসেবে যেটুকু নৈতিক দায়িত্ব, সেইভাবেই কথা বলা হয়েছে।